নিজেকে হিরোইজম বা হিরো হওয়ার জন্য কেউ আওয়ামী প্রেতাত্মাদের যদি ঘাড়ে তোলেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এই সংগঠনের জেলার নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। আমরা কিন্তু আপনাদের কেশবপুরের বর্তমান রাজনৈতিক পরিবেশ এবং আপনারা কতটুকু সংগঠিত, আগামীতে কিভাবে আপনারা রাজনীতি কেশবপুরে করবেন, আমরা একটা ধারণা এখান থেকে নিয়ে গেলাম। আমার যেটা মনে হয়েছে সেটা হলো আপনারা এখানে রাজনীতি করার থেকে ব্যক্তি দলের পূজা বেশি করে ধরতেছে। দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল একটি স্বাধীন সংগঠন। বিএনপি আমাদের অভিভাবক সংগঠন, বিএনপিকে আমরা শ্রদ্ধা করি, বিএনপি আমাদের পিতৃতুল্য সংগঠন। বিএনপিকে সাথে নিয়ে, বিএনপিকে মেনে, অভিভাবককে মেনে আমরা রাজনীতি করবো। তার মানে এই না যে আমরা কোনো ব্যক্তি পূজা করব। আগামীতে কেশবপুর উপজেলা যুবদলের কমিটি হবে। দীর্ঘদিন কমিটি হয় না, কি কারণে আপনারা জানেন, বিভিন্ন আমাদের নেতৃবৃন্দ জেলে থাকার কারণে এবং সাম্প্রতিক আন্দোলন সংগ্রামের কারণে কমিটি করা হয়নি। অনতি বিলম্বে আগামী জুন মাসের ভিতরে ইনশাআল্লাহ কেশবপুর উপজেলা যুবদলের কমিটি হবে। আমরা কালকেও আলোচনা করেছি, আমাদের প্রথম প্রায়োরিটি হলো কেশবপুর উপজেলা যুবদল, বাগারপাড়া উপজেলা যুবদল এবং যশোর সদর উপজেলা যুবদল। আমরা অনতি বিলম্বে এই তিনটে কমিটি করব এবং এই কমিটি করব। কিন্তু একটি জিনিস আপনাদেরকে বলি, কোন ব্যক্তি পূজার জন্য যারা কমিটিতে আসতে চান, দয়া করে তারা অন্য সংগঠন খোঁজেন। ইনশাআল্লাহ একটি স্বাধীন সংগঠন, এখানে নিজের কারিশমা এবং যুবদলকে সুসংগঠিত যারা করতে পারবেন, আগামীতে তাদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষা আছে, আন্দোলন সংগ্রাম করেছেন, কোন ফ্যাসিস্ট বা খুনি হাসিনার সঙ্গে বা খুনি হাসিনার দোসরদের সঙ্গে তাদের আতাত নাই, কোন ছবি নাই, পরিচ্ছন্ন রাজনীতি করেন, তারাই আগামীতে ইনশাআল্লাহ যশোর জেলা যুবদলে আমি একজন কর্মী হিসাবে এবং আমাদের যশোর জেলা যুবদলের সদস্য আনসারুল হক রানা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, কোন ভয় ভীতি পেশা বা লোক দলের হয়ে যুবদলের কোন পকেট কমিটিকে আপনারা 17 বছর যে ত্যাগ স্বীকার করেছেন, কোন রকমের ফ্যাসিলিটিকে ঘাড়ে তুলে এই 17 বছরের ত্যাগ স্বীকার এবং ওই পুঁজিটাকে নষ্ট করেন না। যদি করে থাকেন আজকের থেকে আস্তাগফিরুল্লাহ বলে তাদেরকে ধরে ঠেলে দেন। সংগঠিত করার জন্য ভালো ভালো পরিচ্ছন্ন কর্মী আমাদের প্রয়োজন, সাবেক ছাত্রনেতা প্রয়োজন। আমরা চাই আগামীতে আরো পরিচ্ছন্ন হোক, আপনারা তাদেরকে নিয়ে আসবেন এবং পরিচ্ছন্ন মানুষ দিয়ে আগামীতে যাতে ভোট চাইতে গেলে যাতে মানুষ বলে যে একটা ভালো লোক ভোট চেয়ে গেল, ভোট চাইতে গেলে ভোট মূল্যের জন্য না ধরে এমন কোন লোককে আপনারা নেন না। আমরা অনেকদিন বিলম্বে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল আমরা জেলা থেকে একটি হেল্প ডেস্ক গঠন করবো। আপনারা কিভাবে যাচ্ছেন, মুখে বলতেছেন 40 গাড়ি, গেলেন 15 গাড়ি, ওটা হবে না। আমরা এখানে শেষ পর্যন্ত কারা কারা ছিলেন, আমাদের পর্যাপ্ত গোপন ক্যামেরা থাকবে, ড্রোন থাকবে, নেতা কর্মীরা কিন্তু আপনাদেরকে ফলো করবে। অতএব আপনারা এখানে কিভাবে যাচ্ছেন, কয়জন যাচ্ছেন, যারা যাবেন দয়া করে প্রোগ্রাম শেষ না করে তারা ঘরে ফিরবেন না। কেউ সন্ধ্যা বাজারে মাছ কিনে নিয়ে আসি।